হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো। আসলে এখন ভিডিও করাটা হয় না, আমি আগেই বলেছি, খুব কম করা হয় কারণ কাজের চাপ অনেক বেড়ে গিয়েছে। আমি মাত্র কাজের থেকে আসলাম, আজকে শুক্রবার। সো আজকে ভিডিও করছি, জানি না কবে আপলোড দিতে পারবো, কারণ কালকেও কাজ আছে, পরের দিনও কাজ আছে। সো ব্যস্ততা একটু বেড়ে গিয়েছে, বাট এই ফাঁকে ফাঁকে যতটুকু পারবো আপনাদের সাথে আমার লাইফের কিছু অংশ অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকের স্পেশাল ভিডিও হচ্ছে এটা যে আমি আমার ভিডিওতে আজকে আমার মার হাতের স্টাইলের আর কি, মা যেভাবে রান্না করে সেই স্টাইলে ইলিশ মাছ রান্না করে দেখাবো, এবং সেটা হচ্ছে ইলিশ পাতুরি। আমার খুবই ফেভারিট। আমি বাংলাদেশে থাকতে প্রায় সময়ই মাকে এটা আবদার করতাম খাওয়ার জন্য। তো লাস্ট রিসেন্টলি আমি আমার মাকে বলে লাইনে রেখে এটা ফার্স্ট টাইমের জন্য বাসায় রান্না করেছিলাম। এবং খুব মজার ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড এই রেসিপিটা, এই ডিশটা খুবই পছন্দ করেছে। বেসিক্যালি সে এত ইলিশ মাছ পছন্দ করে না, কিন্তু এইটা খাওয়ার পরে সে বলেছে যে আমাকে তুমি অ্যাটলিস্ট মাসে 2বার এই মাছটা এভাবে রান্না করে খাওয়াবে, এই রেসিপিটা আমি চাই। সো সে বাজার থেকে বিশাল বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ারও করেছি কিভাবে ইলিশ মাছটা আমি কেটেছি। আমি কিন্তু ইলিশ মাছ এর আগে ছুরি দিয়ে কাটিনি, বটি দিয়েও কাটিনি, সবসময় আমার হাজবেন্ডই কেটে দেয়। বাট এই ফার্স্ট টাইম আমি ছুরি দিয়ে কাটলাম, কারণ ও ঘুমাচ্ছে। তো ঘুমের থেকে উঠে যাতে আমি ওকে খাবারটা দিতে পারি, এবং ও একটু সারপ্রাইজ হবে, আজকে আমি একা একা ইলিশ মাছ কেটেছি এবং ইলিশ পাতুরি রান্না করেছি। তো ওকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এখন আমার ইলিশ মাছ রান্না করা। তো যা বলছিলাম, এই প্রথম ইলিশ মাছ কাটতেছি, আর ইলিশ মাছটা আমি ফ্রিজের থেকে কিছুক্ষণ আগে বের করেছি, জাস্ট ঠান্ডাটা একটু ছেড়েছে, দেন আমি কাটা শুরু করেছি। কজ ইলিশ মাছটা যদি আপনি ঠান্ডা থাকতে থাকতে বরফটা থাকতে থাকতে কাটেন, তাহলে কাটাটা অনেক সুন্দর হয়। আর একদম বরফটা ছেড়ে দিলে তখন না কাটাটা আমার কাছে মনে হয় যে ওরকম ভালো হয় না। যেহেতু আমি এক্সপার্টিং না, দ্যাটস ওয়াই। মাছটার মধ্যে অনেক বেশি তেল, তো যার জন্য আমি প্রতি পিস কাটার পরে কিন্তু ছুরিটা একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, তা না হলে কাটতে প্রবলেম হচ্ছিল। আর মাছের আঁশটা তো আগেই সুন্দর মতো আমি ফেলে দিয়েছিলাম, যার জন্য আর প্রবলেম হচ্ছে না। তো যেটা বলছিলাম আর কি, বাংলাদেশে আব্বুকে দেখেছি যে ফ্রেশ মাছটা বাজার থেকে নিয়ে আসতে, আর তখনই আম্মু মাছ কেটে ফেলতো বটি দিয়ে। তো আমার কাছে ওই জিনিসটা অনেক বেশি রিস্ক লাগে, আমি বটি দিয়ে কিভাবে মাছ কাটে এটা চিন্তা করলে আমার মাথা গরম হয়ে যায়। আর আম্মু সেক্ষেত্রে মাকে দেখেছি যে অনেক বড় বড় মাছ খুব সুন্দর মতো ফ্রেশ মাছ বটি দিয়ে কেটে ফেলেছে। তো তারা পারে, তারা আসলে আগের দিনের মানুষ অনেক 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 কিছু পারে। তো যেহেতু আমি প্রফি না, সো আমি ওটা ট্রাইও করব না, আমি পারিও না বটি দিয়ে কাটতে। তো যারা বাইরে থাকে তারা সবাই ছুরি দিয়েই কাটে। তো এটা আমার কাছে বেশি ভালো মনে হয়, এবং ম্যাসিও হয় না জায়গাটা, যেটা বটি দিয়ে কাটলে মনে হয় যে একদম আশেপাশে চতুর্দিকে ম্যাসি হয়ে যায়। তো মাছটা প্রথমবারের মতো কাটছি, তো মনে হচ্ছে যে না, মাছটা খুব সুন্দরই কাটলাম, প্রত্যেকটা পিসই আমার মনের মতো হয়েছে। আর বাংলা দোকান থেকে যদি আমি যখন মাছটা কিনে নিয়ে আসি, ওখান থেকে যদি আমি কেটে নিয়ে আসি, তাহলে ওরা আমার মতো করে পিসগুলো আমি পাই না। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, ইলিশ মাছ যদি আনাম ফ্রিজে রাখার পরে যেদিন আমি খাবো সেদিন যদি কাটা হয়, তাহলে আমার কাছে মনে হয় যে কিছুটা হলেও একটু ফ্রেশ টেস্ট পাওয়া যায়। কিন্তু কেটে যে মাছটা আর কি রেখে দেওয়া হয় পিসটা, সেটা কিন্তু ওইভাবে ওরকম আমার কাছে টেস্ট লাগে না। আসলে এটা মনের ব্যাপার। মনে হয় যে এটা আজকে কেটেছি, আজকে খেলে ভালো লাগবে, কারণ আজকে তো আর সবগুলো মাছ আমি খাবো না, 4 পিস রান্না করছি, আর বাকিগুলো আমি রেখে দিব, কারণ আমরা দুজন মানুষ, আমাদের এত খাবার লাগে না একদিনে আর কি। তো আমার মাছটা কিন্তু কাটা হয়ে গিয়েছে প্রায় শেষের দিকে। এখন আমি লেজাটা কেটে দেন আমি মাথায় চলে যাব, এবং আপনাদের সাথে একটু শেয়ার করবো কীভাবে মাথা কাটছি। এটা আসলে কেন দেখাচ্ছি, কারণ আমি নিজেও কিন্তু ইউটিউব দেখেই শিখেছি, এবং আমার মতো অনেকেই আছে যারা অনেকেই যারা নতুন নিউ কামার, রান্না করছেন, শিখছেন, প্লাস সংসার শুরু করেছেন, তারা কিন্তু সবাই এখন ইউটিউব থেকেই দেখে শিখে।
প্লাস মা তো আছেই। আর হ্যাঁ, কিছু কিছু জিনিস, অথেন্টিক জিনিস আছে যেগুলো মাকে ছাড়া হয় না, মার হাতের রান্না, মার হাতের স্পেশালিটি, যেটা হাজার ইউটিউবে আমি ট্রাই করলেও পাবো না। হ্যাঁ, আর হ্যাঁ, টেকনিকটা আমি শিখতে পারি, বাট এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম হয়। সো দ্যাটস ওয়াই আজকে আম্মুর সাথে আমি যেভাবে সবসময় রান্না, আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করি আম্মু এটা কীভাবে রান্না করবো, ওটাই কীভাবে রান্না করবো, ঠিক ওই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে খুব ভালো লাগে ছোটবেলা থেকেই সব কিছুতেই মাকে ইনভলভ করতে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, পড়াশোনায়, অ্যাক্টিভিটিসে, এভরিথিংয়ে। তো রান্নাতেও, সংসারের ছোটোখাটো সমস্যা যেগুলো ভালো মানে আমি বুঝি না, সেগুলো কিন্তু আমি আমার মার সাথেই শেয়ার করি এবং জিজ্ঞেস করি মা আমি এটা কীভাবে করবো। তো আই থিঙ্ক সব মেয়েরাই এটা করে। তো আজকে সেটাই দেখাচ্ছি। তো আমার মাছটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব রান্নায়। স্পেশালিটা হচ্ছে আম্মু আমার সাথে আছে অনলাইনে। অনলাইনে সে বলবে, নর্মালি মাকে ফোন দিয়ে যেভাবে আমি বলি মা এটা কিভাবে রান্না করব, মা তোমার ওই ডিশটা কিভাবে তুমি রান্না করো, একটু প্লিজ বলো, ঠিক ওই প্রসেসিংটাই আমি কিভাবে মার সাথে কনভারসেশন করি এবং আম্মু আমাকে কিভাবে ডিটেলসে বলে, ঠিক ওই প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার। তো আমরা এখন কল দিব মাকে। আসসালামু আলাইকুম আম্মু, কথা শোনা যায়? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি করতেছো? এই তো কাজটা শেষ করলাম, আসর নামাজের জন্য প্রিপারেশন করছিলাম। ওকে, তো আজকে তোমাকে আমি আমাদের ভিডিওতে দেখাবো তোমার হাতের রান্না করা যে ইলিশ পাতুরি, সেটা আজকে দেখাবো। সো তুমি আমাকে স্টেপ বাই স্টেপ বলবা। হ্যাঁ। তেল কতটুকু দিব? 4 পিস ইলিশ মাছ নিয়েছি আমি। হাফ কাপের একটু কম দাও। হাফ কাপের একটু কম, ওকে। ওকে, দেন তেল গরম হওয়ার পরে তেলটা গরম হলে পেঁয়াজ পেঁয়াজ কুচি দাও, কুচি করা পেঁয়াজ হাফ কাপ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। তো পেঁয়াজটা কিভাবে কাটতে হবে এটা একটু বলো। হ্যাঁ, একদম বেরেস্তা যেভাবে কাটা হয় ঠিক সেইভাবে কুচি কুচি করে কাটতে হবে। তা আমি কুচি কুচি করে কাটার ট্রাই করেছি, আর একদম আম্মু আরো মিহি করে কাটে। তো এইটা যত বেশি মিহি হবে কাটাটা আর কি, খুব বেরেস্তার মতো করে হলে দেন এটা আর কি ভালো হয়, টেস্টটা আরো বেশি বেটার আসে। তো আমি তেলটা গরম হয়ে গেলে আমি আমার এই যে পেঁয়াজটা আছে 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, এটা দিয়ে দিব। ওকে, সো ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি পেঁয়াজ বাটা, ধনে গুঁড়া, 8-10টি কাঁচামরিচ আমি এভাবে কেটে নিয়েছি, আর হচ্ছে লাল গুঁড়া মরিচ, লবণ পরিমাণ মতো, তেল হাফ কাপ। পেঁয়াজটা কতক্ষণ পর্যন্ত ভাজতে হবে? একটু হালকা লাল হবে, হালকা লাল হবে, হালকা বাদামি। হালকা বাদামি, মানে পুরোপুরি বাদামি করা যাবে না। না না, সবগুলো কাঁচা কাঁচা বাদামি পেঁয়াজটা বাদামি হবে, তখন পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে, ওয়েট। পেঁয়াজ বাটা দাও, পেঁয়াজটা দাও, পেঁয়াজের পেস্টটা দাও। পেঁয়াজ বাটা কতটুকু দিব? 4 টেবিল চামচ দাও। কয় টেবিল চামচ? 4। 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। ওকে, 1 2 3 4।
এটাকে কি ভালো করে কষাতে হবে? পেঁয়াজ বাটা দিয়ে কি কষাতে হবে তারপরে নাকি আগে ধনে গুলো দিতে হবে পরে? না, সবগুলো মশলা দিয়ে দাও। দিয়ে দিব? ধনিয়ার গুঁড়াটা দিয়ে দাও। ধনিয়া গুঁড়া কতটুকু দিব? 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ। ওকে, চা চামচ দুইবার দিলাম। হাফ চা চামচ মরিচের গুঁড়া দাও। অল্প একটু, হাফ চা চামচ মরিচের গুঁড়া। হ্যাঁ। এটা শুধুমাত্র কালারের জন্য, রাইট? এইটাকে কতক্ষণ কষাতে হবে? 10 মিনিট। 10 মিনিট। ওকে, দাও। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আবার হাফ কাপের মতো বা 1.5 কাপের মতো পানি দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে একটা বলক আসলে দেন কাঁচামরিচ দিব না আম্মু? কাঁচামরিচ ফালি দাও। এখনই দিয়ে দাও। এখন দিয়ে দিব, ঝাল হয়ে যাবে না? হ্যাঁ, দাও। না, ঝাল হবে না, এটা ঝাল হবে না। ওকে, কাঁচামরিচ ফালিটা দিয়ে দিলাম পানি দেওয়ার পরে। কয়েকটা বড় কাজটা মাছটা দিয়ে দাও। ওকে, লবণই তো দিই নাই, ভুলে গেছি। 1 চামচ। বলক চলে আসছে, মাছ দিয়ে দিব। হ্যাঁ। ওকে, তো আমার ইলিশ মাছ এখন আমি দিয়ে দিব, যেহেতু পানিতে আমার বলকটা চলে আসছে মশলা। বিসমিল্লাহ। কাঁচা মরিচের একটা খুব সুন্দর স্মেল আসতেছে। তো আমার ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছ দেওয়ার পর এখন কি ঢেকে দিব? ঢেকে দাও। মিডিয়াম মিডিয়াম হিটে। ওকে, মিডিয়াম হিট। ওকে, কয় মিনিট? 10 মিনিট। আমার মাছটা আমি এখনই উল্টে দেবো। এটা খুব আলতো ভাবে উল্টাতে হবে না? ওকে, মাছটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, অল্প কিছু দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিব। সো হয়ে গেল আম্মুর স্টাইলে রান্না করা ইলিশ পাতুরি। একদম এখন চুলাটা বন্ধ করে দিলাম। আম্মু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এই রেসিপিটি বলার জন্য। এবং আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, সাদিয়া আমার মেয়ে, ওর চ্যানেলটা আপনারা এগিয়ে নিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে ওকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আর এটা আমার নাতনি, আমার কলিজার টুকরা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। রান্না করে গোসল করে আসলাম, যার জন্য একটু শরীরের মতো পড়েছে, বাট ট্রাস্ট মি
এটা খেতে এত বেশি মজা। এটা একটু ঘুরিয়ে দিই। মানে এটা একবার যে খাবে তার মুখে লেগে থাকবে। এটা হচ্ছে সেই ডিশ। মাছটা বেশ তেল হয়েছে। আর এই হচ্ছে আমার ইলিশ মাছের পাতুরি, আম্মুর স্টাইলে। আম্মুর যেভাবে রান্না করে ঠিক আজকে সেভাবে রান্না করেছি, এবং এটা খেতে অসাধারণ টেস্ট হয়, অসাধারণ টেস্ট হয়। আমরা এখন খাবো সাদা ভাত, এবং সাথে রয়েছে উস্তা ভাজি, গাছের কাঁচামরিচ, লেবু। ও